প্রচারের আরও খবর জানতে যাচ্ছি খুলনায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, প্রচারের প্রথম দিনে কেমন দেখছেন ভোটের হাওয়া? আজ সকাল থেকেই প্রতীক নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা ৪ সংসদীয় আসন, যেটি রূপসা তেরোখদা দিঘলি নিয়ে গঠিত। আমরা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছি। যদি দেখাই, বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক কিন্তু তাদের প্রিয় নেতার সাথে বিভিন্ন পথসভা, উঠান বৈঠক, ভোটারদের দ্বারে দ্বারে যে ভোট প্রার্থনা করছেন। আমরা যদি দেখাই যে এখন খুলনা সংসদীয় আসন, যেটি রূপসা তেরোখদা দিঘলিয়া নিয়ে গঠিত, এখানে প্রায় পৌনে ৪ লাখ ভোটার আছেন। যেখানে খুলনা অঞ্চলের একজন হেভিওয়েট প্রার্থী আছেন। আমাদের সামনে এখন আছেন আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক। আমরা আপনার জানতে চাচ্ছি যে ভোটারদের কাছে প্রথম দিন যে আপনি কি মেসেজ দিলেন এবং আপনার অঞ্চলের জন্য কি মেসেজ বার্তা নিয়ে আসছেন? আমাদের অঞ্চলের মানুষ যে এখন উৎসব মুখর পরিবেশে ভোটে অংশগ্রহণ করছে, তাদের কাছে আমাদের প্রধান মেসেজটা হলো যে আমাদের এলাকা যে আপনার নদী ভাঙ্গন কবলিত এলাকা, আমাদের এলাকা বিশুদ্ধ পানির অভাব, এবং আমাদের এই এলাকা দীর্ঘদিন প্রকৃত নেতৃত্ব থেকে বঞ্চিত। আমরা এই তিনটা মেসেজ দিয়ে জনগণের কাছে গিয়েছি। জনগণ বিপুল সাড়া পেয়েছি ধানের শীষের পক্ষে, এবং আমাদের জনগণের এই সাড়াতে আমরা প্রমাণ পেয়েছি যে আগামীতে বাংলাদেশে এই রূপসা তেরোখাদা দিঘুরিয়ায় ধানের শীষের যে জোয়ার বইছে, সে একই জোয়ার বাংলাদেশে প্রবাহিত হওয়ার ফলে মানুষ, জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারা বেছে নিবে। অর্থাৎ নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান হবে এবং তার দল ইনশাআল্লাহ আপনার সরকার গঠন করবে। আমাদের এই অঞ্চলের মানুষ আপনার নির্বাচনী প্রচারণায় সেইভাবে মেতে উঠেছে এবং ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং সেই গণজোয়ার সারা দেশে প্রবাহিত হচ্ছে। এবং আমাদের এই অঞ্চলের মানুষ, আমি যেটা প্রথমে বললাম, দীর্ঘদিন আপনার নেতৃত্ব থেকে বঞ্চিত। আমাদের এই অঞ্চল অনেকটা অবহেলিত। এই অঞ্চলে সন্ত্রাস, মাদক এবং আপনার বিভিন্ন রকম চাঁদাবাজি কবলিত ছিল গত 17 বছর। এখন মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই অবস্থায় আমরা জাতীয়তাবাদী দল বিএনপি মানুষকে নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা দেবার প্রতিশ্রুতি দিচ্ছি, এবং মানুষের সাথে গত 12 মাস বা 14 মাস আমরা সেইভাবে মানুষকে সাথে মিশে আমরা নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে খুলনার ৬টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং খুলনা বিভাগের ৩৬টি আসনের ২০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন প্রচার প্রচারণার প্রথম দিনে কোথাও আচরণবিধি লঙ্ঘনের বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি খুলনাতে। এই ছিল খুলনার রূপসার পালেরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আশরাফুল ইসলাম নূর।